হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি পুনরায় তোমাদের জন্য আরেকটি নতুন ডেমনস্ট্রেশন টপিক নিয়ে উপস্থিত হয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ এটি আমি দশম শ্রেণী থেকে তোমাদেরকে এই ডেমনস্ট্রেশন টপিকটি করাবো। তো আমি অন্যান্য কথা না বলে একদম মূল বিষয়ে প্রবেশ করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নাও। তো আমি শুরু করছি। স্যার, ম্যাম, আমি কি এই রুমটিকে শ্রেণীকক্ষ মনে করে এবং আপনাদের স্টুডেন্টস মনে করে কিছুক্ষণের জন্য আমার ডেমনস্ট্রেশন টপিকটি আলোচনা করতে পারি? ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। তাহলে আমি শুরু করছি। স্টুডেন্টস, তোমরা সকলে ভালো আছো? হ্যাঁ, আজ খুব গরম পড়েছে। তোমরা কিন্তু সকলে জল খাবে বেশি করে, ঠিক আছে? খুব গরম আছে কিন্তু। হ্যাঁ, তো দেখো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দ্বন্দ্ব নিয়ে। দ্বন্দ্ব সম্পর্কে তোমরা বলছো দ্বন্দ্ব, লড়াই। হ্যাঁ, লড়াই হয়, তাই না? ক্রিকেট ম্যাচে লড়াই হয়, ফুটবল ম্যাচে লড়াই হয়, দেশে দেশের মধ্যে লড়াই হয়, বন্ধু বন্ধুদের মধ্যে গল্প করতে লড়াই হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে অনেকে। তবে এই ধরনেরই লড়াই। কিন্তু আজকে লড়াইটা কেমন? আজকে লড়াইটা আমরা যেটা আলোচনা করবো তা হলো শিক্ষার স্টাইল নিয়ে। হ্যাঁ, শিক্ষা কি করে দিতে হবে, কেমন করে, কোন পদ্ধতি, শিক্ষার পদ্ধতি নিয়ে আজকে আমরা যে লড়াই হয়েছিল ব্রিটিশ যুগে উপনিবেশ ভারতে, তা নিয়ে আজকে আলোচনা করব। আর সে আমাদের দ্বন্দ্বটা কি আমরা আলোচনা করছি তা হলো প্রাচ্য হাইফেন দিয়ে পাশ্চাত্য দ্বন্দ্ব। কি এটা কেন হলো, কি করে সৃষ্টি হলো? তোমাদের প্রিভিয়াস ক্লাসে এর আগে একদিন তোমাদের আলোচনা করেছিলাম যে 1813 সালে, শেষ বেঞ্চ দেখতে পাচ্ছ? হ্যাঁ, 1813 সালে একটি আইন পাশ হয়েছিল, তাই না? কি আইন? দ্বিতীয় সনদ আইন। দ্বিতীয় সনদ আইন সম্পর্কে আমরা একবার আলোচনা করেছিলাম যে এই সনদ আইনে নাকি কি হয়েছিল, যে কোম্পানিকে 20 বছরের জন্য তার লাইসেন্স দিতে হবে, বাণিজ্যিক অধিকার দিতে হবে। পাশাপাশি বলা হয়েছিল যে তার বাণিজ্যিক অধিকারগুলো একচেটিয়া বাণিজ্যিক অধিকার কেড়ে নেওয়া হলো, শুধু চা এবং চীনের ক্ষেত্রে সে অধিকারটা রাখা হচ্ছে। দেখো, পাশাপাশি আর একটা কথা বলা ছিল, মূল বিষয় যেটা আমাদের আজকের তা হলো কোম্পানি আশা দিয়েছিল যে দেখো এখন থেকে প্রতি বছর ভারতে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নাকি কি করবে তারা? বাৎসরিক 1 লক্ষ টাকা ব্যয় করবে। 1 লক্ষ টাকা ব্যয় করবে। সবটা লিখছি না, বুঝতে পারছো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে শিক্ষা বিস্তারের জন্য বাৎসরিক 1 লক্ষ টাকা প্রতি বছর ব্যয় করবে। এইখানেই শুরু হয়ে গেল কি যে একটা নতুন ঝামেলা। এবার এই যে শিক্ষাটা বিস্তার করা হবে তার ভাষা কি হবে, এই নিয়ে কিন্তু আমাদের আজকের টপিক প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। তার ভাষা কি হবে? দেশীয় ভাষা, দেশীয় না বৈদেশিক, বা বলতে পারো পাশ্চাত্য, বা বলতে পারো ইংরেজি, ঠিক আছে? এবং এই উদ্দেশ্যে কি করা হলো দেখো, 1823, 10 বছর ধরে কিন্তু টাকা আটকে পড়ে আছে। টাকা আসে কিন্তু কোনো কাজে লাগানো হচ্ছে না। প্রতি বছর 1 লক্ষ টাকা করে আসছে। তারপরে কি করা হলো দেখো, 1823 সালে কি করা হলো, পাবলিক ইনস্ট্রাকশন কমিটি তৈরি করা হলো। এবং তোমরা জানো যে এই টাইমেই আমি সংস্কার আন্দোলনের মধ্যে পড়েছি যে এই টাইমে রাজা রামমোহন রায়ের উদ্ভব হচ্ছেন। কিন্তু কি সরকার চেয়েছিল একটা সংস্কৃত কলেজ তৈরি করা, সেখানে রাজা রামমোহন রায় বিরোধিতা করলেন যে এই ধরনের কলেজের কোনো প্রয়োজন নেই। শেষ পর্যন্ত এটা বিরাট আকার ধারণ করলো, যা আমাদের ইতিহাসে পরিচিত প্রাচ্য বনাম পাশ্চাত্য লড়াই বা দ্বন্দ্ব, ঠিক আছে? তাহলে আমরা মূল বিষয়বস্তু বুঝতে পারলাম। তাহলে আমি একটু মুছে দিচ্ছি। কয়েকজন ব্যক্তি ছিল যারা এই লড়াইয়ে কি করেছিল, অংশগ্রহণ করেছিল। তো প্রমুখ প্রাচ্যবাদী। আচ্ছা, একটু বুঝে নাও প্রাচ্যবাদী কারা হবে আর পাশ্চাত্যবাদী কারা হবে। প্রাচ্যবাদী কারা? যারা বলেছিল যে শিক্ষার বিস্তারটা আমাদের ভারতীয় মানে ভারতীয় হিসেবে হবে, ভাষা ভারতীয় হবে। যেখানে দেখো আমাদের বাংলায় বাংলা ভাষা চলছে, অন্য জায়গায় হিন্দি ভাষা চলছে, কোথাও উড়িয়া ভাষা চলছে, কোথাও
তেলুগু ভাষা, যেটা দেশীয় ভাষায় শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে, এই দেশের যে রুচিসম্মত শিক্ষা সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কয়েকজন ছিল পাশ্চাত্যবাদী, যারা বলছে না, এই দেশের শিক্ষা ব্যবস্থা ভুল ধরা পচা, তো ওই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা প্রচলন করব না, আমরা আমাদের দেশের অর্থাৎ ইংল্যান্ডের বা ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা এখানে চালু করব। তো কয়েকজন প্রমুখ পার্শ্ববাদী তারা, যেমন আমি দুই একজন নাম লিখছি, এইচ.টি. কোলব্রুক, এইচ.টি. প্রিন্সেপ, এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, তারপর দেখো উইলসন, ঠিক আছে। এনারা ছিলেন কি, যারা প্রাচ্য অর্থাৎ আমাদের এই দেশীয় শিক্ষা ব্যবস্থা প্রচলনের পক্ষে ছিল। আর পাশ্চাত্যবাদী কারা, যেমন মেকলে, আলেকজান্ডার ডাফ, ঠিক আছে, এই ধরনের ব্যক্তিরা যারা ছিলেন তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত। তারপর কি হলো, এই ব্যক্তিটির নাম বললাম মেকলে, যখন 1835 সালের একটি মিনিট প্রকাশ করবেন তিনি, যার নাম মেকলে মিনিট। মেকলে মিনিট, এই মেকলে মিনিটে কি বলা হবে, মেকলে বলবেন যে ভারতে এবং আরবে যত বই আছে, আমাদের ইউরোপের একটি লাইব্রেরির একটি তাকের কয়েকটি বইয়ের জ্ঞান তার থেকেও বেশি, এবং তিনি বলবেন যে তিনি ইংরেজি ভাষাকেই তিনি কি করবেন, দেখো গ্রহণ করে নেবেন। হ্যাঁ, যে এই যে পাশ্চাত্যবাদী কোন একটা দল তো শেষ পর্যন্ত জিতবে, এবং শেষ পর্যন্ত এই পাশ্চাত্যবাদীরা কিন্তু জয়লাভ করবে, কারণ এই মেকলে মিনিটে বলা হবে কি, যে পাশ্চাত্যের যে অর্থাৎ আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থা নাকি পচা বা পিছিয়ে পড়া বা ভুল ধরা, তো এই ধরনের শিক্ষা ব্যবস্থা তিনি গ্রহণ করবেন না। তিনি কি করবেন, ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তিনি ইংরেজি ভাষাকে মান্যতা দেবেন, ঠিক আছে। ইংরেজি ভাষাকে মান্যতা দেওয়ার ফলে পাশ্চাত্যবাদীরা কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করবে। এবং হ্যাঁ, এই সময় কে ছিলেন আমাদের গভর্নর জেনারেল, দেখো 1833 সালে আবার ওই পদটাও চেঞ্জ হয়ে গেছে, আগে বাংলার গভর্নর জেনারেল বলা হতো, এখন তাকে বলা হচ্ছে ভারতবর্ষের গভর্নর জেনারেল। তিনি কে, তিনি হলেন উইলিয়াম বেন্টিং, তাই না, উইলিয়াম বেন্টিং। এবং এনাকে কিন্তু কি বলা হয়, ইংরেজি মাধ্যমের বলা হচ্ছে আর কি, তিনি ভারতে ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে চালু করেছিলেন, কিন্তু বলা হয়েছিল মেকলে মিট। এবং তোমাদের মেকলে মিট সম্পর্কে যাবতীয় আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আশা করছি তোমরা পাশ্চাত্য দ্বন্দ্ব সকলে বুঝতে পারলে, এবং তোমাদের মধ্যে থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি কি করবো, তোমাদের এই যে আজকের বিষয়বস্তুটি বলে দিলাম, তা তোমরা সুন্দর করে এরকম একটি পাশ্চাত্য দ্বন্দ্ব বলে টিকা আকারে বাড়ি থেকে আমি যা যা বললাম সুন্দর করে লিখে আনবে, ঠিক আছে। শেষ বেঞ্চ, হ্যাঁ তুমি বলো, ঠিক আছে, বুঝতে পারলে, বলো প্রশ্ন। হ্যাঁ, মেকলে তিনি কি করেছিলেন, মেকলে মিনিট করেছিলেন, তাই না, এটা শিক্ষার একটা মিনিট, সেখানে শিক্ষা ভারতে কি ব্যবস্থা হবে, কোন কোন নিয়ম নীতি আলোচনা করবো। হ্যাঁ, একে চুইয়ে পড়া নীতিও বলা হয়, এই মিনিটের মধ্যে আছে। আমি বললাম এটা আলাদা করে আলোচনা করবো তোমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এনারা ছিলেন কারা, এরা ছিলেন না পাশ্চাত্যবাদী মানে যারা আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করতে, মানে প্রচারিত করতে চেয়েছিলেন। আর পাশ্চাত্যবাদীরা ইউরোপীয় স্টাইলে পড়াশোনা, মানে শিক্ষা পদ্ধতি প্রচার করতে চেয়েছিলেন। ওকে, ঠিক আছে, সকলে বুঝতে পারলে, ঠিক আছে। তো দেখো স্টুডেন্টস, তাহলে আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের এই ক্লাস থেকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমাদের সাথে জুড়ে থেকে আগামীতে ধরনের বিভিন্ন ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।